আসসালামু আলাইকুম। লিবিয়া দেশে ডলারের চাকরি, এমনও কোম্পানি আছে যারা ডলারে চাকরি দিয়ে থাকে বা মাসিক বেতন ডলারে দিয়ে থাকে। তো এইরকমই একটি খবর পেয়ে আমি আর মামা রওনা হলাম এই কোম্পানির উদ্দেশ্য। কোম্পানিটি হলো কোরিয়ান একটি কোম্পানি যেটি লিবিয়াতে অবস্থিত। তো আমি আর আমার মামা মদিনা থেকে জাঞ্জুরের উদ্দেশ্য রওনা হলাম। তো মদিনা থেকে জাঞ্জুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কারণ হলো গিয়ে জাঞ্জুরেই পড়েছে সেই কোম্পানিটি। ওইখানের মধ্যে আমাদের ইন্টারভিউ নেওয়া হবে আজ। তো ইন্টারভিউ খবর পেয়ে অনেক লোকই ওইখানে এসেছে এবং সবাই একসাথে জমা হয়েছে এবং একটা ফর্ম দেওয়া হয়, সেই ফর্মটা ফিল আপ করে দেওয়া হয়েছে। এইখানে যেই কাজে লোক নেওয়া হবে, কন্ট্রাকশন উস্তাদ, কন্ট্রাকশন লেবার, কার্পেন্টার উস্তাদ, স্টিল ফিক্সার উস্তাদ, পেইন্টার উস্তাদ, কার্পেন্টার লেবার, ওয়েল্ডার, ড্রাইভার, এই কাজগুলোতেই কিন্তু লোকগুলোকে নেওয়া হবে। তো যে কাজে অভিজ্ঞ সেই কাজের ফর্মগুলো ওরা পূরণ করে দিয়েছে এবং একজন লিবিয়ান লোকের কাছে ওরা জমা দিয়ে দিয়েছে। ফর্ম জমা দেওয়ার পরে দুইজন কোরিয়ান লোক আসে আমাদেরকে আরেকটি জায়গায় যাওয়ার জন্য বলে। তো সবাই মনে করেন যে আস্তে আস্তে রওনা হয়ে যায় ওই জায়গাটি যাওয়ার জন্য। অনেক দূরের একটি জায়গা, যেইখানের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে প্রত্যেকটি লোকের, যারা যে অভিজ্ঞতা দিয়েছে ফর্মের মধ্যে ওই ফর্ম অনুযায়ী কিন্তু তাদের ইন্টারভিউ নেওয়া হবে। এই লিবিয়া দেশের এই কোরিয়ান কোম্পানি বা হুন্ডাই কোম্পানি বলতে পারেন, এইটা কিন্তু আবার পাওয়ার প্লান্টও ওইখানের মধ্যে বিদ্যুৎও উৎপন্ন করে থাকে। আপনাদেরকে আরেকটি কথা আমি বলে রাখি, এর আগেও কিন্তু আমি ডলারে বেতনে চাকরি করেছি এই দেশেই, এই কোম্পানিতে নয়, এটা আরেকটি কোম্পানি, সেটা হচ্ছে লিবিয়ান কোম্পানি। ওইখানেও আমাকে ডলারে বেতন দিত। তো সব কিছুর শেষে এখানে সবাই হারতে আসে, কারণ হচ্ছে গিয়ে ওই জায়গাতে আরেকটি জায়গায় আমাদের মনে করেন যে ইন্টারভিউ নেওয়া হবে। তো আমরাও সবার সাথে সাথে হারতে আসি। তো এর মধ্যে আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওটি আরও অনেক দিন আগে তৈরি করা, আর এই কোম্পানিতে অযথা ইন্টারভিউ নেওয়া হয়, যে কোনো ধরনের লোককে এই কোম্পানিতে জয়েন দেওয়া হয় না। এইটা হচ্ছে গিয়ে আরেক বাস্তব কথা। এইখানের মধ্যে ইন্টারভিউ নেওয়া হয়, মানুষকে কষ্ট করানো হয়, কিন্তু ওই কোম্পানিতে লোক নেওয়া হয় না। তাই এই কোম্পানিতে যদি কোনো খবর আসে আপনারা কেউ যাবেন না। তাই আমরা এইখানের মধ্যে ইন্টারভিউ দেওয়ার পরে আমরা অনেক দিন অপেক্ষা করেছি। অপেক্ষা করার পরে আমরা জানতে পারলাম যে আসলে এই কোম্পানিতে কোনো ধরনের লোক নেওয়া হয়নি, আর এই কোম্পানি চালু করা হবে না। কারণ হচ্ছে লিবিয়ান আর কোরিয়ানের মধ্যে একটি ঝামেলা চলতে আছে, যার কারণে এই কোম্পানিটা কোনো দিন আর ওপেন হবে কি না তাও সন্দেহ আছে। শুধু আমি নয়, আমার মতো আরও অনেক বাঙালিরা গিয়েছিল ইন্টারভিউ দিতে, কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে এই কোম্পানিতে কখনোই লোক নেওয়া হবে না বা বাংলাদেশির চাকরি হবে কিনা এইটাও সন্দেহ আছে। কারণ হচ্ছে গিয়ে এই কোম্পানিটা মূলত মনে করেন যে লিবিয়া আর কোরিয়ানদের মধ্যে একটা ঝামেলা চলতে আছে, যদি এটা ঠিক না হয় তাহলে কখনো এইটা চালু হবে বলে মনে হয় না। তো সব কিছুর শেষে আমরা ওই সময় আমরা চলে আসি ইন্টারভিউ দেওয়ার পরে, আর অনেক দিন পরে আমরা জানতে পারি যে আসলে এই কোম্পানিতে কোনো ধরনের লোক নেওয়া হবে না। তাই আমরা মনে করেন যে এইটার আশাও বাদ দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ নতুন চাকরিতে আসি, ভালো আছি। তো দোয়া করবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।